একটা মহিলা ওর কেউ মারা গেছে, খবর এসেছে তাকে, তো দেখতে যাবে, তো পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো তার পারমিশন না হলে তো যেতে পারবে না। ই আপলা তাপলা কাঁদছে হাঁটছে চলিচ্ছে, হালের ভেঙে চলে গেছে। ওর স্বামীটা তখন ওকে দেখে হাল খাড়ো করে দিয়েছে, বলছে হালে মার মা কাঁদতে কাঁদতে আসছে, কি ব্যাপার রে, কি হলো বাড়তে, হাল খাড়ো করে দিয়েছে। তখন দূর থেকে ওকে বলছে হালে মার মা কি হয়েছে। এবার হালে মার মা বলছে হালে মার বাপ আমার ভাইয়ের ফুফাইতো শালির ভাতিজা জাউর দেওর বেটার বেটির পোতার লাথি মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিশতা। বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরা হাল ভাইয়া বাড়ি যায়, সন্ধ্যা বেলাতে মুরগি গোলাকে খুল্লাতে ভরিও, গরু গালাকে গহিলে রাখিও বাজি হে। কানতে কানতে বেহুশ হয়ে গেছে, হুঁশ হারায় গেছে, নিজের স্বামীকে বাজি কহে বসে আছে। লেন এই তো মা খালারকে কান্দ। তো মায়েরা খবরদার এরকম কানতে হবে না, খুব ছেলে মারা গেছে গো মা, সবুর করেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। একটা আমল শিখলেন। এবার আমার মায়েরা খালারা শোনেন, একজন সাহাবে নবীকে বললেন আল্লাহর নবী গো, আইয়ুন নিসা খায়র, নবী গো জমিনের উপরে কোন মহিলা আল্লাহর কাছে বেশি ভালো, কোন নারীটা বেশি আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে কোন মহিলা সব থেকে উত্তম আফজাল। নবীজি কোন মহিলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে উত্তম। এবার দয়ার নবী বললেন, এ আমার মায়েরা খালারা শোনেন, নবীজি বললেন ও মহিলা, যে নারীর মধ্যে, যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে নারীর মধ্যে তিনখানা সিফাত থাকবে, রাসূল বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হলো উত্তম। কয়টা গুণ ভাই, জোরে বলেন কয়টা গুণ? আমার মায়েরা খালারা বেশি গুণ নগেময়। আল্লাহর কাছে যদি ভালোবাসা হইতে চাহেন, আল্লাহর কাছে যদি উত্তম বান্দি হইতে চাহেন গে মা, তাহলে তিনখানা আপনাকে আমল, তিনখানা ভিতরে গুণ রাখতে হবে। তিনখানা যদি গুণ আপনার মধ্যে থাকে গে মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি উত্তম মহিলা হয়ে যাবেন। তাহলে তিনখান গুণ কি আমি একটা একটা করে বয়ান করব। নবী এই কথা বললেন না ফাতেমা নাম মহিলা ভালো, জাইনাব নাম মহিলা ভালো, খালেদা নাম মহিলা ভালো, রিজিয়া নাম মহিলা ভালো, রোজিনা নাম মহিলা ভালো, জায়দা নাম মহিলা ভালো। আল্লাহ রাসূল বললেন মহিলা রে, যদি তোমরা ভালো হইতে চাও তাহলে তোমাদের মধ্যে তিনখানা গুণ হইতে হবে রে মহিলা। যে মহিলার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে মার মধ্যে তিনখানা গুণ থাকবে, যে নানির মধ্যে তিনখানা গুণ থাকবে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো হবে। এক নম্বর রাসূল বলেছেন, এ মহিলার দল, যখন তোমার স্বামী হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী চাকরি করে বাড়িতে আসবে, তোমার স্বামী মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী ঘাট থেকে বাড়িতে আসবে, যে কোনো জায়গা থেকে তোমার স্বামী যখন বাড়ির ভেতরে ঢুকবে, এক নম্বর গুণ হলো তোমার স্বামীর চোখে চোখে মিলায়ে, তোমার স্বামীর চোখের দিকে দেখে তুমি 10 গ্রাম 15 গ্রাম 100 গ্রামের একটা মুচকি হাসি দিয়ে দাও। এক নম্বর গুণ। স্বামী মাঠে কামে কাজে চলে গেছেন, স্বামী বাড়িতে এসেছেন, আর স্বামীর দিকে একটু খালি পিয়ারের সাথে মহব্বতের সাথে একবারে সুন্দর করে চোখে চোখ মিলায়ে একবারে যদি খালি একটু আপনি হাসিটা মুখে দিতে পারেন, ও আর ঘাস কাটার যত ব্যথা, সারা দিনের যত কামের ব্যথা, সাইকেল মোটর সাইকেলের যত খাস্তানা সব দূর হবে। হবে না? হবে না ভাই? জোরে বলেন হবে না? হবে না? হ্যাঁ, তাহলে তো আপনাকে ভালো ভালো সব জিনিস কিনে দিবে, চুরি কিনে দিবে, পাউডার কিনে দিবে, লিপস্টিক কিনে দিবে, ব্লাউজ কিনে দিবে, সায়া কিনে দিবে। ওকে একবারে আপনি ওকে হিরো বানিয়ে থাকেন আর আপনি হিরোইন হয়ে থাকেন বাড়িতে, একবারে একটা কথা। হ্যাঁ, কিন্তু ভাইয়েরা কে বলবো, আপনি যখন বাড়িতে আসবেন তা আপনার মুখটা ফের একবারে পাউরুটি বিস্কুটের মতন ভারী হানা থাকে। আপনাকে মুখটাকে হালকা করে ঢুকতে হবে বাড়িতে,
আর না হলে আপনি মন ভারী করে আছেন আর বিবিটা একটু আপনার দিকে হাসবে, পট করে তখন আপনি গাল দিবেন। খাইছে বার্তার কুচ্ছেই কোনো কাম কাজ নাই বাড়িতে আর তো, হ্যাঁ মায়েরা বিদেশে যা হয়েছে তা আমি বুঝছি, হ্যাঁ এরা হাসি দাঁত মেল করে হাসি দেখে লাওয়া, তো তার মনটা ভাঙবে না ভাঙবে না ভাই? ভাঙবে না ভাঙবে না? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কেমন জীবন কাটবে? রাসূল বলছেন, এ মহিলা তোমার দিলে ব্যথা আছে, দুঃখের পাহাড় আছে, তবে তোমার স্বামী যখন ঢুকবে তোমার স্বামীকে ওয়েলকাম করো, স্বাগতম করো। কেমন করে করবেন গে মা? একটা হাদিস উদাহরণ দিই আপনাকে। একদিন নবীজি নামাজ পড়ে মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনতে এসেছেন, নবীজি বসে আছেন। এবার রাসূল বলছেন, হ্যাঁ গো অমুক জায়গাতে লড়াই করতে যেতে হবে, জিহাদ করতে যেতে হবে, অমুক জায়গাতে দাওয়াতের কামে যেতে হবে, নাম লেখাও, তোমরা নাম লেখাও। সাহাবায়ে কেরাম নাম লিখে দিলেন, হুজুর আমার নাম লেখেন, হুজুর আমার নাম লেখেন, হুজুর আমার নাম লেখেন, হুজুর আমার নাম লেখেন। নাম লেখা হয়ে গেল। এবার দয়ার নবী শোনেন রে মুসলমান, সাহাবায়ে কেরামকে বললেন, ওরে আমার সাহাবীর দল, তোমরা লড়াই করতে চলে যাবে, যুদ্ধ করতে তোমরা চলে যাবে, জিহাদের ময়দানে তোমরা চলে যাবে রে বাবা। জানি না তোমরা আর বাড়িতে ঘুরতে পারবে কি পারবে না, তোমরা নিজের ছেলে মেয়ের মুখ দেখতে পাবে কি পাবে না জানি না। এই জন্য বাবারে তোমরা নিজের বাড়িতে চলে যাও, মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাচ্চার সাথে তোমরা দেখা করে নাও, সালাম কালাম করে তোমরা জিহাদের ময়দানে তোমরা চলে যাও। যাও রে ভাই, বিদেশ যখন যাবেন বিবির কাছে মাপ সাফ নিয়ে যাবেন, কারণ মত হায়াতের কোনো গ্যারান্টি আছে রে ভাই? আছে কি? কোনো মত হায়াতের গ্যারান্টি নাই, কোনো কাহরের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। সালাম কালাম করে যাবেন। সবটি সাহাবীর কথা বলতে পারবো না। এ মায়েরা ভালো করে শুনবেন, হাদিসটা সহিহ হাদিস। একটাই সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবির নাম হলো বিবি রুমাইসা। আবু তালহা বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পর বিবিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম দেবেন স্ত্রীকে। আমার ভাইয়েরা একবারে ফোন লাগাবে, হ্যালো কে গুধার মা, কেমন আছিস রে? এই দেখেন গুধার মা রে বে কেরা গল্প করবে না, সালাম দেন। সালামটা হলো দুয়া। সালাম দিবেন আপনি বিবিকে। মায়েরা খালারা আপনারা সালাম দিবেন স্ত্রীকে। মায়েরা খালারা বলবে, কে গুধার মা, হ্যাঁ কেমন আছে, এরকম ওরকম করবে না। মায়েরা খালারা সালাম দিবেন প্রথমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা হলো নেকি, সালাম দিবেন। এ আমার ভাইয়েরা মায়েরা খালারা, বিবি রুমাইসা এবার স্বামীকে খাবার দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেলেন। এবার আবু তালহা বলছেন, বিবি রে কই আমার কলিজার টুকরা নয়নের তারা কই? আবু তালহার একটা বাচ্চা ছিল, 5-7 বছরকার একটা ছেলে। বলছে, বিবি রে ছেলেটাকে নিয়ে এসো। এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো কি হয়েছে, কোথায় আপনি যাবেন? আবু তালহা বলছেন, বিবি রে আল্লাহর নবীর অর্ডার হয়েছে, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, আমাকে দাওয়াতের কামে যেতে হবে রে বিবি। বিবি রে আমি তোমার স্বামী আবু তালহা, তুমি আমার বিবি। আমরা চলাফেরাতে কথাবার্তাতে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে বিবি রে তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। বিবি রে স্বামী হিসাবে যদি আমি কোনো হক আদায় করতে না পারি, দয়া করে তুমি স্বামী হিসাবে আমাকে মাফ করে দাও। মাপ সাফ হয়ে গেল। স্বামী স্ত্রীকে মাপ দিলেন, স্ত্রী স্বামীকে মাপ দিলেন, মাপ সাফ লেওয়া হয়ে গেল। এবার বলছেন, বিবি রে কলেজার টুকরাটা কই? আপনারা বলেন দিল্লি পাঞ্জাব যাবেন, ছেলেটাকে কোলে নিয়ে খানিক দূর যাবেন না যাবেন না? বলেন যাবেন না যাবেন না? আবু তালহা বলছেন, ছেলেটা কই? বিবি রুমাইসা বলছেন, স্বামী গো আপনার কলেজার টুকরা এই যে দেখেন বিছানে শুইতে আছে, পারে না, তাকে রোগ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, খাসি হয়ে গেছে, বিছান থেকে উঠতে পারে না স্বামী গো। এই দেখেন আপনার কলেজার ছেলে, কলেজার টুকরা সন্তান বিছানে শুইতে আছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ছেলের মাথাতে এরকম করে হাত দিয়ে দোয়া দিলেন,
দিলেন আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। এই দোয়া দিয়ে এবার বাড়ি থেকে চলে যাচ্ছেন। বেবিরা ভালো হয় তুমি বাড়িতে থাকো, আমার ছেলেটার তুমি দেখাশোনা করিও। আমি চললাম আমি বিদেশে চলে গেলেন বিদেশে। কতদিন থাকলেন হাদিসে নাই। 5 দিন থাকলেন কি 10 দিন থাকলেন কি মাস থাকলেন হাদিসে নাই। এবার আবু তালহা যেদিন বাড়িতে আসবি 5 দিন 7 দিন আগে বিবিকে চিঠি লিখছেন, বিবিরে ও আমার বিবি রমেশা, আমি এখন বাড়িতে আসছি। আজকে হয়ে গেল আপনার 29 তারিখ, বিবিরে আগামী মাসের 5 তারিখ আমি বাড়িতে ঢুকবো। চিঠি লিখে দিলেন। আগে চিঠির জমানা ছিল না। এই 10 বছর 15 বছর থেকে মোবাইল হয়েছে। এ আমার যুবক ভাইয়েরা শুনেলেন আল্লাহর নবীর হাদিস রে ভাই, আপনি পাটনা চলে যাবেন খাটতে, আপনি দিল্লি চলে যাবেন খাটতে, আপনি কলকাতা চলে যাবেন খাটতে। নবী বলেছেন ও পুরুষ, যখন তুমি বাড়িতে আসবে আসার 1 দিন 2 দিন আগে তোমার স্ত্রীকে তুমি ফোন করে দাও, বিবিরে আমার কাজ খতম হয়ে গেছে, এখন আমি বাড়ির ভিতরে আসব। বিবিরে কাজ খতম হয়েছে, আজকে 29 তারিখ, আমি 2 দিন বাদ বাড়িতে চলে আসবো। কেন ফোন করতে বললেন? ফোন করার দরকার কি? এ আমার মায়েরা, নবী বলেছেন মহিলারে, যখন একটা মহিলাকে তার স্বামী ফোন করবে, আমি 2 দিন বাদ বাড়িতে আসছি, 3 দিন বাদ বাড়িতে আসছি, যদি মহিলাটা নেককার হয়, মহিলাটা যদি হুঁশিয়ার হয়, মহিলাটা যদি পড়ালেখা হয়, মহিলাটা যদি দিনদার হয়, তাহলে মনে মনে বলবে আল্লাহ রে, আমার স্বামীটা 2 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 1 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 4 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 20 দিন পর বাড়িতে আসছে। দয়ার নবী বলেছেন ওই মহিলা নিজের স্বামীর জন্য রেডি হয়ে থাকবে, নিজের স্বামীর জন্য সিধা করে থাকবে, নিজের স্বামীর জন্য চুলে তেল লাগিয়ে থাকবে, নিজের স্বামীর জন্য পাউডার লাগিয়ে থাকবে, নিজের স্বামীর জন্য নতুন কাপড় পিনতে থাকবে, নিজের স্বামীর জন্য সুন্দরভাবে সাজে থাকবে। কেন সাজে থাকবে? এ আমার মায়েরা খালারা, রাসূল বলেছেন তোমার স্বামীর সামনে তুমি সেন্টওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর সামনে তুমি সুরমা লাগিয়ে থাকো, তোমার স্বামীর সামনে তুমি সুন্দর কাপড় পিনতে থাকো। যেভাবে তোমার স্বামীকে ভালো লাগবে, তোমার স্বামীর সামনে তুমি ভালো করে রেডি হয়ে থাকো। मैकमैन भाई थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज कस के क्यों रखे हैं, आवाज खोलिए। মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে, রেখে দিবে মাটির বিছা নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি, মাল ধন পয়সা করে থেকে যাবে দালান বাড়ি, কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই হিফজুল কোরআন মাদ্রাসার এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন।
তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মোহাব্বতের সাথে জোর করে একবার সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমি আজকে আপনাদের সামনে কোরআন মাজিদের দু জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসটাকে সামনে রেখে যা কিছু আমি বলবো আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যেন সেই হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, আজকে জালসার পিছনে দুটা উদ্দেশ্য আছে। প্রথম উদ্দেশ্য যে আমি আপনাদেরকে দিব কিছু। কি দিব? আজকে দেখছি পুরুষ থেকে মা খালাদের সংখ্যা বেশি। পুরুষেরা জুমাতে জুমাতে খুতবা শোনেন, বিভিন্ন জায়গাতে জালসা হয়, জালসা শুনতে চলে যায়, কিন্তু মায়েরা খালারা যেতে পারেন না। তো আজকে আমি মা খালাদেরকে 2 ঘন্টা আমল দিয়ে যাব। এই আমার মায়েরা, পৃথিবীতে যদি আপনি ভালো হইতে চাহেন, আল্লাহর নবী 1400 বছর আগে কোন ধরনের নারীকে, কোন ধরনের মেয়েকে বলেছেন যে সব থেকে উত্তম আফজাল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে মহিলারা কোন এমন দুনিয়াতে আমল করবে যে আমলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। আচ্ছা বলেন তো, আমরা যত লোক এখানে বসে আছি আমরা আমল যাই করি, কিন্তু আশা আছে না যে আল্লাহ তুমি জান্নাত দিও? বলেন আছে না নেই? একটা লোক মদ পান করছে, তাও বলছে আল্লাহ যা করছি কিন্তু তুমি জান্নাত দিও। একটা লোক নামাজ পড়ে না, তাও আশা করছে আল্লাহ মরার পর একদিন তুমি জান্নাত দিও। যারা ভালো আমল করছে তারা তো আশা রাখছে যে আল্লাহ তোমার ডরে, তোমার ভয়ে নামাজ রোজা দান খায়রাত সব করছি আল্লাহ জি, আল্লাহ গুনাহ খাতা মাফ করে তুমি জান্নাত দিও। তো আমার মা খালারাকে 2 ঘন্টা আমল দিয়ে যাব। 1 নম্বর, যে দুনিয়াতে কোন মহিলাটা ভালো, জায়েদা ভালো, খালেদা ভালো, হালেমা নাম ভালো, ফাতেমা ভালো, কালনি ভালো, টগরি ভালো, ঝেটনি ভালো, কুড়ানি ভালো, কোন নামটা ভালো, কোন ধরনের মহিলারা ভালো, এবং কোন মহিলাটা জান্নাতে যাবে, কোন নামের মহিলা জান্নাতে যাবে, কি কোন মহিলা আমলের কারণে জান্নাতে যাবে, 2টা দিয়ে যাব। আর একটা হাদিস এ ভাইয়েরা আরমান কেনে থাকে আর কে যে হাজি মৌলভী সাহেব এত কষ্ট করে জালসা শুনতে এসেছি, তো আপনি আমরাকে কিছু দিবেন না? আপনারাকে শেষের বেলাতে টাইম যদি পাই তো একটা দিব, একটা দিয়ে যাবো আপনারাকে ইনশাআল্লাহ। তবে বক্তব্য শুরু করার আগে 2-4টা কথা বলবো আমি। গত রাত্রে জালসা ছিল মেঝেলিতে, 15টা হাফিজে কোরআন সুবহানাল্লাহ মাথাতে পাগড়ি পেয়েছে। ভাইরে, একটা সূরা শেখার জন্য মাস 2 মাস 15 দিন লেগে যায়, তাও আমরা শিখতে পারি না, নাকি এরকম আছে না নেই? কিন্তু ওরে সুবহানাল্লাহ 30 পারা কোরআন সিনেতে, এটা কোনো ছোট মোটো কথা নয়। রাত দিন এক করে ধন্যবাদ জানাই আমি ওই ছেলেরাকে যারা এই 30 পারা কোরআন নিজের সিনাতে ঢুকিয়ে নিয়েছে। ধন্যবাদ জানাই আমি ওই শিক্ষকগণকে যারা এই ছেলেরাকে রাত দিন নিজের ছেলের মতন করে মেহনত করেছেন, তাদের পিছে খেটেছেন। ধন্যবাদ জানাই আমি এই জালসার আরাকিন কমিটির লোকেরাকে যারা এই মাদ্রাসাকে তৈরি করেছেন, এবং আপনাদের ধন্য জানাই যে মাদ্রাসাতে আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের দেওয়া টাকাতে আজকে দেখেন আপনারা রেজাল্ট পাবেন, ফল পাবেন ইনশাআল্লাহ। এবং ধন্যবাদ জানাই আমি আমার ওই মায়েরাকে, জাগের সিস্টেম আছে নাকি মাওলানা এখানে? আমি ধন্যবাদ জানাই আমি ওই মায়েরাকে, ওই খালারাকে, দিদিরাকে। আমিও জাগিরে খেয়ে পড়েছি ভাই 5 বছর। সুবহানাল্লাহ, দেখেছি আমার মায়েরকে দিল এত নরম, নিজের বেটাটা নুন দিয়ে খেয়েছে
কিন্তু একটা পরের বেটা যে খেতে আসবে তার জন্য একটু সালুন তরকারি যোগ্য রেখেছে, যাতে ওই ছেলেটা ওর মা বাপকে না বলে যে মাকে উমুকের বাড়িতে জাগির ছিল গে মা, ভালো করে খাইতে পিনতে দেনি, আমার বদনামটা না করে। একটা পরের বেটাকে নিজের বেটা মনে করে 2 বছর 3 বছর 5 বছর 1 বছর 6 মাস এরকম করে করে নিজের বেটার মতন করে তাকে তৈরি করেছেন, বেটার মতন করে মানুষ করলেন, খাওয়ালেন। আমি ওই মায়েরা বোনেরাকে ধন্যবাদ জানাই। এ মা, এই ছেলেরা যাকে আপনি খাওয়ালছেন, এ ভাই, এই ছেলেরা যার পিছে আপনি টাকা খরচ করেছেন, আমার শিক্ষকগণ যারাকে পড়িয়েছেন, প্রত্যেক মানুষকে ইনশাআল্লাহ আল্লাহ রাসূল বলেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহর কিতাব যে হরফ একটা পড়বে আল্লাহর কিতাব কোরআন থেকে, ফালাহু হাসানাতুন, তার জন্য হলো একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, এবং একটা নেকি হলো 10টা নেকির সমান। এ আমার মায়েরা ভাইরা, চিন্তা করিয়েন না আপনারা, ছেলেরা পড়ে 10টা নেকি পাবে, আপনি খাওয়ালছেন নিজের ছেলে মনে করে, কোরআনের মহব্বতে আল্লাহর ভালোবাসা দেখে আপনারাও ইনশাআল্লাহ 10টা নেকি পেয়ে যাবেন। পড়েন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ দুনিয়াতে আপনাকে তার বদলা দিবেন, আখিরাতেও তার বদলা পাবেন ইনশাআল্লাহ। তবে আমি সময়টা পাইতো ইনশাআল্লাহ কোরআনের ব্যাপারে কিছু কথা বলবো, তবে মা খালাদের আমি 2-3টা পয়েন্ট কথা বলবো। ভাইরা আমার, প্রথম জান্নাতে যাওয়ার, জান্নাতে ঘর বানার মা খালারকে একটা হাদিস। মা খালারকে ছোট ছোট বাচ্চা দুনিয়া থেকে মারা যায় কি যায় না? 2 বছর 1 বছর 6 মাস 5 বছর 10 বছর, কেউ তো পেট থেকে হয়েছে মারা গেল, এরকম ধরনের ছেলেরা মারা যায় কি যায় না? হানা বলেন, যায় কি যায় না ভাই? মায়েরা কত কান্দাকাটি করে, এ মা কান্দিয়েন না, এ আমার বোন কান্দিয়েন না। ছোট বাচ্চা যদি মারা যায়, আপনি যদি সবর করতে পারেন, তাহলে কি নেকি আছে জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মালাকুল মউত আজরাইল ফেরেশতা কোন ছোট ছেলে পিলার জান কবজ করে আল্লাহর কাছে যখন যাবেন, কোন ফেরেশতা জান কবজ করে ভাই? কোন ফেরেশতা জান কবজ করে মানুষের? আজরাইল, মালাকুল মউত, ওর নাম মালাকুল মউত, আজরাইল মউতের মালিক। জান কবজ করে যখন চলে যান, তা আল্লাহ জানছেন না, জানেন না যে কার জান কবজ করে এলো? আল্লাহর কাছে এটার ইলম আছে না নেই? তবু আল্লাহ ফেরেশতার মুখ দিয়ে শুনবেন আর বলবেন, কবজতুম ওয়ালাদা আবদি, এ আমার মালাকুল মউত, তুমি ওই ইসলামপুর গ্রামের, খোপাকাটি গ্রামের, লাভা গ্রামের, কুমেদপুর গ্রামের অমুক মহিলার ছেলের জানকে তুমি কবজ করে এলে রে, অমুক লোকটার ছেলের জানকে তুমি কবজ করে এসেছো, তার কলেজার টুকরাকে তুমি কবজ করেছ। এ আমার আজরাইল মালাকুল মউত, যখন ওই আমার বান্দার কলেজার টুকরাকে যখন তুমি কবজ করো, তার জানখানাকে যখন তুমি বের করো, ওই জায়গাতে ওর মা বসেছিল, ওই জায়গাতে ওর বাবা বসেছিল। এ মালাকুল মউত, ওই টাইমে তার মা বাপ কি দোয়া পড়ে চলো, কি আমল করে চলো, তুমি বলে দাও। যখন আমার ওই বান্দার কলেজার টুকরার ছেলের জানখানাকে তুমি কবজ করো, কবজ করার টাইমে, কবজ করার সময়তে ওর মা বাবা কি দোয়া পড়েছিল, কি আমল করেছিল। এ আমার মায়েরা খালারা শোনেন, সেই মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, যখন আমি তাদের ছেলের জানখানা কবজ করে হাও মাও করে চিৎকার করেনি আল্লাহ জি, হাও মাও করে কান্দেনি, কে করেছিল আল্লাহ? একটা তারা দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়েছিল আল্লাহ জি, যখন আমি তার ছেলের জান কবজ করি, এই দোয়াটা পড়ে সে কিন্তু সবর করেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারে তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে যার তুমি কলেজার টুকরাকে কবজ করেছো, যার জানখানাকে তুমি কবজ করেছো, ওই তার ছেলের মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন তুমি ঘর বানায়া দাও। কারণ সে কান্দেনি, হাওমাও করে চিৎকার করেনি, বয়ান ধরে ধরে কান্দেনি, চুলগালাকে ঝিঁকড়াইনি, বুকে বাড়ি মারেনি, জমিনে গড়াগড়ি করেনি, সবর করেছে, দোয়া পড়েছে। এই জন্য আমার ওই বান্দা বান্দের জন্য, তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দাও, এবং সে ঘরটার नाम रखो बैतुल हम्द। मैकमैन थोड़ा आवाज बढ़ाइएगा। किधर है मैकमैन? मैकमैन थोड़ा आवाज बढ़ाइए। तार जन्नो জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দাও, কিন্তু সবর করতে হবে। দেখবেন কত আমার মা খালা নেককার দিনদার আছেন, ও জানছে মা বাপ দাদু দাদি কেউ আত্মীয় মারা গেছে, কানতে হয় না, ও কানবে না, চোখ দিয়ে শুধু পানি ঝরাইবি, ফেফড়ে ফেফড়ে কানবে আর দোয়া করবে। তখন সাইড থেকে একটা মহিলা যার ভিতরে কোনো জ্ঞান নেই কি বলবে জানেন? ই মা কি লিস্সি লাগানি, ইয়ার দিলটা কত পাথরটি, ইয়ার মনে হয় ওর বাপটা মরেছে মাটা মরেছে, তা কতবার লেগে ভালো হয়েছে এই লিস্সি লাগানির। হ্যাঁ সুবহানাল্লাহ, এত দিলখান পাথর, চোখ দিয়ে এক ফোঁটাও পানি ঝরে নাই লিস্সি লাগানির। এরকম কথা বলবে এ মা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যান, রাস্তা দিয়ে নবী হেঁটে যাচ্ছেন, একজন মহিলা তার ছেলে মারা গেছে, বেটা মারা গেছে, কবরে বসে বসে বয়ান ধরে ধরে কাঁদছেন, খুব কাঁদছে মহিলাটা, কবরে বসে বসে বয়ান ধরে কাঁদছে। বেটারে মরে গেলি রে বেটা, কে আমাকে মা বলে ডাকবে, কাকে আমি ছেলে বলে ডাকবো? এ বেটা তুই দুনিয়া থেকে চলে গেলি, বেটা কেমন করে আমি থাকবো, বেটা তুই যাক, বেটা তুই যাক। এরকম বয়ান ধরে ধরে কবরের ওপরে বসে বসে সে মহিলা কাঁদছেন। দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে চলে যান। এবার নবী তখন ওই মহিলাকে বলছেন, এরে আল্লাহর বান্দে তুমি কাঁদো না রে, কাঁদো না, কেন্দা তুমি একার পাইবে না, সবর করো, সবর করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। সবর করো, তুমি কাঁদিও না, কান্দা তুমি পাইবে না, তুমি সবর করো, আল্লাহ তোমাকে বদলা দেবে। ও মহিলাটা কিন্তু নবীজিকে চিনেন না, তখন কি বলছেন জানেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যাইছো চুপচাপ, তুমি রাস্তা দিয়ে হেঁটে চলে যাও, তোমার কেউ মরেনি তো তুমি বুঝতে পারো না, তোমার যদি কেউ মরত তো তুমি বুঝতে পারতে। ও চিনে না যেটা আখেরি নবী। নবীজি চলে গেলেন, আর কিছু বললেন না, কারণ মহিলাকে মুখে তো পারা যাবে না যে বেজি ভাই, ফের মা খালারা রাগে বসে থাকবে, রাগিয়েন না খো। হ্যাঁ দেখবেন যায় যায় যদি ঝগড়া লেগে যায়, ওরে আল্লাহ, একটা কথা নিয়ে যদি ঝগড়া করে তো 2-2.5 ঘন্টা তো চলবেই চলবে ইনশাআল্লাহ, এরকম ঝগড়া চলবে তার ঘে। তো খায়ের যা হোক, এবারে নবীজি কিছু বললেন না, রাস্তাতে হেঁটে চলে গেলেন। একটা মুসলমান তখন পাঞ্জরা বলছেন, এই পাগলি, তুই যে এত বড় কথা বললি, ওই লোকটাকে চিনিস কে? ওইটা বলছে কে? বলছে আরে পাগল, ওইটা হলো আখেরি নবী, দয়ার নবী, ওইটা তুমি যে এত বড় কথা তাকে বলে দিলে, চিনো না তুমি? তখন সে মহিলাটা বলছেন, ওরে আল্লাহ, ওইটাই নবী না তো? হ্যাঁ। এবার দৌড়াতে 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 চলে গেলেন। যাওয়ার পর তখন সে মহিলা বলছেন, আল্লাহর নবী গো, ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দেন গো নবীজি, আমার ভুল হয়েছে, আপনাকে জানতে পারিনি, আমি চিনতে পারিনি, আপনি আমাকে মাফ করে দেন। এবার দয়ার নবী বললেন, মহিলা রে, যখন তোমার বাপ মরবে, যখন তোমার মা মরবে, যখন তোমার দাদা দাদি মরবে, যখন তোমার ছেলে মরবে, যখন তোমার আত্মীয় মারা যাবে, তোমার প্রথম যখন কলেজাতে আঘাত লাগবে, তোমার বুকে যখন ধাক্কা লাগবে, তখন তোমাকে সবর করতে হবে, তাহলে তুমি বদলা পাইবে, নেকি পাইবে। আর কান্দা কান্দা চোখ মুখ ফুলিয়ে দেওয়া পর যদি পরে সবর করো, ইয়ার নাম সবর নয় রে, ইয়ার নাম সবর নয়।
মা খালারা ওরকমই, বাপ মরে গেছে, কান্দা কান্দা 2 দিন 3 দিন কান্দা কান্দা পাগল হয়ে যাবে। তখন আর একদিন 2-3 দিন পর বলবে আর কি পাবো, চুপ করি এখন, আর তো পাবো না বাপুকে, মাকে পাবো না। হে আল্লাহ, মা খালারকে কান্দারও কোনো ঢং নেই। কেমন করে কানবে? কান্দেন, আত্মীয় মরেছে বুক ফাটবে, কানবে। নবী সাহেবের বেটা মরেছেন, নবীজির চোখ দিয়ে পানি ঝরেছেন, ঝরঝর ঝরঝর করে পানি ঝরেছেন। এবার সাহাবীরা বলছেন হুজুর আপনি তো কানতে মানা করেছেন, আর আপনার বেটা মরেছে বলে আপনার চোখ দিয়ে পানি ঝরছে। রাসূল বলছেন না রে পাগল, এটা কান্দন নয়, এটা হলো দয়ার রহমতের কান্দন। তো কান্দেন গে মা, চোখ দিয়ে পানি ঝরান, বুক ফাটবে, ফেফড়ে ফেফড়ে কান্দেন, দোয়া করেন, কিন্তু হাউমাউ করে এই বয়ান ধরে ধরে কানতে হবে না কো, চুলগালাকে ঝেঁকড়াইতে হবে না কো, হাউমাউ করে চিৎকার করতে হবে না কো। একটা মহিলা ওর কেউ মারা গেছে, খবর এসেছে তাকে, তো দেখতে যাবে, তো পুরুষটা হাল বাইতে চলে গেছে, তো তার পারমিশন না হলে তো যেতে পারবে না। ই আপলা তাপলা কাঁদছে হাঁটছে চলিচ্ছে, হালের ভেঙে চলে গেছে। ওর স্বামীটা তখন ওকে দেখে হাল খাড়ো করে দিয়েছে, বলছে হালে মার মা কানতে কানতে আসছে, কি ব্যাপার রে, কি হলো বাড়তে, হাল খাড়ো করে দিয়েছে। তখন দূর থেকে ওকে বলছে হালে মার মা কি হয়েছে? এবার হালে মার মা বলছে হালে মার বাপ আমার ভাইয়ের ফুফাইতো শালির ভাতিজা যাওর দেওর বেটার বেটের পোতার লাথি মারা গেছে। বলছে ওরে সুবহানাল্লাহ, এত লম্বা রিশতা। বলছে হালে মারা বাপ তাড়াতাড়ি কইরা হাল ভাইয়া বাড়ি যায়, সন্ধ্যা বেলাতে মুরগি গোলাকে খুল্লাতে ভরিও, গরু গালাকে গহিলে রাখিও বাজি হে। কানতে কানতে বেহুশ হয়ে গেছে, হুঁশার হয়ে গেছে, নিজের স্বামীকে বাজি কহে বসে আছে। লেন এই তো মা খালারকে কান্দ। তো মায়েরা খবরদার এরকম কানতে হবে না খো, ছেলে মারা গেছে গো মা, সবর করেন, আল্লাহ জান্নাতে ঘর বানাবেন। একটা আমল শিখলেন। এবার আমার মায়েরা খালারা শোনেন, একজন সাহাবী নবীকে বললেন আল্লাহর নবী গো, আইয়ুন নিসা খায়র, নবী গো জমিনের ওপরে কোন মহিলা আল্লাহর কাছে বেশি ভালো, কোন নারীটা বেশি আল্লাহর কাছে ভালো, আল্লাহর কাছে কোন মহিলা সব থেকে উত্তম আফজাল? নবীজি কোন মহিলাটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে উত্তম? এবার দয়ার নবী বললেন, এ আমার মায়েরা খালারা শোনেন, নবীজি বললেন ও মহিলা, যে নারীর মধ্যে, যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে নারীর মধ্যে 3খানা সিফাত থাকবে, রাসূল বলেছেন ওই মহিলা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হলো উত্তম। কয়টা গুণ ভাই? জোরে বলেন কয়টা গুণ? এ আমার মায়েরা খালারা, বেশি গুণ নগেময়। আল্লাহর কাছে যদি ভালোবাসা হইতে চাহেন, আল্লাহর কাছে যদি উত্তম বান্দি হইতে চাহেন গে মা, তাহলে 3খানা আপনাকে আমল, 3খানা ভিতরে গুণ রাখতে হবে। 3খানা যদি গুণ আপনার মধ্যে থাকে গে মা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি উত্তম মহিলা হয়ে যাবেন। তাহলে 3খান গুণ কি? আমি একটা একটা করে বয়ান করব। নবী এই কথা বললেন না ফাতেমা নাম মহিলা ভালো, জাইনাব নাম মহিলা ভালো, খালেদা নাম মহিলা ভালো, রেজিয়া নাম মহিলা ভালো, রোজিনা নাম মহিলা ভালো, জায়দা নাম মহিলা ভালো। আল্লাহ রাসূল বললেন মহিলা রে, যদি তোমরা ভালো হইতে চাও, তাহলে তোমাদের মধ্যে 3খানা গুণ হইতে হবে রে মহিলা। যে মহিলার মধ্যে 3খানা গুণ থাকবে, যে মার মধ্যে 3খানা গুণ থাকবে, যে নানির মধ্যে 3খানা গুণ থাকবে, ওই মহিলা আল্লাহর নিকটে ভালো হবে। এক নম্বর রাসূল বলেছেন, এ মহিলার দল, যখন তোমার স্বামী হাট থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী চাকরি করে বাড়িতে আসবে, তোমার স্বামী মাদ্রাসা থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী মাঠ থেকে বাড়িতে আসবে, তোমার স্বামী ঘাট থেকে বাড়িতে আসবে, যে কোনো জায়গা থেকে তোমার স্বামী যখন বাড়ির ভেতরে ঢুকবে, 1 নম্বর গুণ হলো তোমার স্বামীর চোখে চোখে মিলায়, তোমার স্বামীর চোখের দিকে দেখে তুমি 10 গ্রাম 15 গ্রাম 100 গ্রামের একটা মুচকি হাসি দিয়ে দাও।
এক নম্বর গুণ। স্বামী মাঠে কামে কাজে চলে গেছেন, স্বামী বাড়িতে এসেছেন, আর স্বামীর দিকে একটু খালি পিয়ারের সাথে মহব্বতের সাথে একবারে সুন্দর করে চোখে চোখ মিলায়ে একবারে যদি খালি একটু আপনি হাসিটা মুখে দিতে পারেন, ও আর ঘাস কাটার যত ব্যথা, সারাদিনের যত কামের ব্যথা, সাইকেল মোটর সাইকেলের যত খাস্তানা সব দূর হবে। হবে না? হবে না ভাই? জোরে বলেন হবে না? হবে না? হ্যাঁ, তাহলে তো আপনাকে ভালো ভালো সব জিনিস কিনে দিবে, চুড়ি কিনে দিবে, পাউডার কিনে দিবে, হ্যাঁ লিপস্টিক কিনে দিবে, ব্লাউজ কিনে দিবে, সায়া কিনে দিবে। ওকে একবারে আপনি ওকে হিরো বানিয়ে থাকেন আর আপনি হিরোইন হয়ে থাকেন বাড়িতে, একবারে একটা কথা। হ্যাঁ, কিন্তু ভাইয়েরা কে বলবো, আপনি যখন বাড়িতে আসবেন তা আপনার মুখটা ফের একবারে পাউরুটি বিস্কুটের মতন ভারী না থাকে। আপনাকে মুখটাকে হালকা করে ঢুকতে হবে বাড়িতে, আর না হলে আপনি মন ভারী করে আছেন আর বিবিটা একটু আপনার দিকে হাসবে, পট করে তখন আপনি গাল দিবেন, খাইছে বাড়তার কুচ্ছেই, কোনো কাম কাজ নাই বাড়িতে। আর তো হ্যাঁ, মায়েরা বিদেশে যা হয়েছে তা আমি বুঝছি, হাই রে হাসি, দাঁত মেল করে হাসি দেখে লাওয়া, তো তার মনটা ভাঙবে না? ভাঙবে না ভাই? ভাঙবে না? ভাঙবে না? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী কেমন জীবন কাটবে? রসুল বলছেন, এ মহিলা, তোমার দিলে ব্যথা আছে, দুঃখের পাহাড় আছে, তবে তোমার স্বামী যখন ঢুকবে তোমার স্বামীকে ওয়েলকাম করো, স্বাগতম করো। কেমন করে করবেন গে মা? একটা হাদিস উদাহরণ দিই আপনাকে। একদিন নবীজি নামাজ পড়ে মসজিদে বসে আছেন, আপনারা যেমন আজকে জালসা শুনতে এসেছেন, নবীজি বসে আছেন। এবার রসুল বলছেন, হ্যাঁ গো, অমুক জায়গাতে লড়াই করতে যেতে হবে, জিহাদ করতে যেতে হবে, অমুক জায়গাতে দাওয়াতের কামে যেতে হবে, নাম লেখাও। তোমরা নাম লেখাও। সাহাবায়ে কেরাম নাম লিখে দিলেন, হুজুর আমার নাম লেখেন, হুজুর আমার নাম লেখেন, হুজুর আমার নাম লেখেন, হুজুর আমার নাম লেখেন। নাম লেখা হয়ে গেল। এবার দয়ার নবী শোনেন রে মুসলমান, সাহাবায়ে কেরামকে বললেন, ওরে আমার সাহাবীর দল, তোমরা লড়াই করতে চলে যাবে, যুদ্ধ করতে তোমরা চলে যাবে, জিহাদের ময়দানে তোমরা চলে যাবে রে বাবা। জানি না তোমরা আর বাড়িতে ঘুরতে পারবে কি পারবে না, তোমরা নিজের ছেলে মেয়ের মুখ দেখতে পাবে কি পাবে না জানি না। এই জন্য বাবারে, তোমরা নিজের বাড়িতে চলে যাও, মায়ের সাথে তোমরা দেখা করে নাও, বিবির সাথে তোমরা দেখা করে নাও, বাচ্চার সাথে তোমরা দেখা করে নাও, সালাম কালাম করে তোমরা জিহাদের ময়দানে তোমরা চলে যাও। যাও রে ভাই, বিদেশ যখন যাবেন বিবির কাছে মাপসাপ নিয়ে যাবেন, কারণ মত হায়াতের কোনো গ্যারান্টি আছে রে ভাই? আছে কি? কোনো মত হায়াতের গ্যারান্টি নেই, কোনো কাহরের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। সালাম কালাম করে যাবেন। সবটি সাহাবীর কথা বলতে পারবো না। এ মায়েরা ভালো করে শুনবেন, হাদিসটা সহিহ হাদিস। একটাই সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওর বিবির নাম হলো বিবি রুমাইসা। আবু তালহা বাড়ির ভিতরে চলে গেলেন। বাড়ির ভিতরে যাওয়ার পর বিবিকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সালাম দেবেন স্ত্রীকে। আমার ভাইয়েরা একবারে ফোন লাগাবে, হ্যালো, কে গুধার মা, কেমন আছিস রে? এই দেখেন, গুধার মা রে বে কেরা গল্প করবে না, সালাম দেন। সালামটা হলো দুয়া। সালাম দিবেন আপনি বিবিকে। মায়েরা খালারা আপনারা সালাম দিবেন স্ত্রীকে। মায়েরা খালারা বলবে, কে গুধার বাপ, হ্যাঁ কেমন আছে, এরকম ওরকম করবে না। মায়েরা খালারা সালাম দিবেন প্রথমে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা হলো নেকি, সালাম দিবেন। এ আমার ভাইয়েরা, মায়েরা খালারা, বিবি রুমাইসা এবার স্বামীকে খাবার দিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খেলেন। এবার আবু তালহা বলছেন, বিবি রে, কই আমার কলিজার টুকরা নয়নের তারা কই? আবু তালহার একটা বাচ্চা ছিল, 5-7 বছরকার একটা ছেলে। বলছে, বিবি রে, ছেলেটাকে নিয়ে এসো। এবার বিবি রুমাইসা বলছেন, স্বামী গো কি হয়েছে, কোথায় আপনি যাবেন? আবু তালহা বলছেন, বিবি রে, আল্লাহর নবীর অর্ডার হয়েছে, আমাকে জিহাদের ময়দানে যেতে হবে, আমাকে দাওয়াতের কামে যেতে হবে রে বিবি। বিবি রে,
আমি তোমার স্বামী আবু তালহা, তুমি আমার বিবি। আমরা চলাফেরাতে কথাবার্তাতে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে বিবি রে, তুমি আমাকে মাফ করে দাও, মাফ করে দাও। বিবির স্বামী হিসাবে যদি আমি কোনো হক আদায় করতে না পারি, দয়া করে তুমি স্বামী হিসাবে আমাকে মাফ করে দাও। মাপ সাফ হয়ে গেল। স্বামী স্ত্রীকে মাপ দিলেন, স্ত্রী স্বামীকে মাপ দিলেন, মাপ সাফ নেওয়া হয়ে গেল। এবার বলছেন বিবিরে কলেজার টুকরাটা কই? আপনারা বলেন দিল্লি পাঞ্জাব যাবেন, ছেলেটাকে কোলে নিয়ে খানিক দূর যাবেন না? যাবেন না? বলেন যাবেন না? যাবেন না? আবু তালহা বলছেন ছেলেটা কই? বিবি রমেশা বলছেন স্বামী গো, আপনার কলেজা টুকরা এই যে দেখেন বিছানে শুইতে আছে, পারে না, তাকে রোগ হয়ে গেছে, জ্বর হয়ে গেছে, সর্দি হয়ে গেছে, খাসি হয়ে গেছে, বিছান থেকে উঠতে পারে না স্বামী গো। এই দেখেন আপনার কলেজার ছেলে, কলেজার টুকরা সন্তান বিছানে শুইতে আছে। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ছেলের মাথাতে এরকম করে হাত দিয়ে দোয়া দিলেন, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইগাদিরু সাকামা। এই দোয়া দিয়ে এবার বাড়ি থেকে চলে যাচ্ছেন। বেবেরা ভালো হয় তুমি বাড়িতে থাকো, আমার ছেলেটার তুমি দেখাশোনা করিও। আমি চললাম আমি বিদেশে চলে গেলাম। চলে গেলেন বিদেশে। কতদিন থাকলেন হাদিসে নাই। 5 দিন থাকলেন কি 10 দিন থাকলেন কি মাস থাকলেন হাদিসে নাই। এবার আবু তালহা যেদিন বাড়িতে আসবি 5 দিন 7 দিন আগে বিবিকে চিঠি লিখছেন, বিবিরে ও আমার বিবি রমেশা, আমি এখন বাড়িতে আসছি। আজকে হয়ে গেল আপনার 29 তারিখ, বিবিরে আগামী মাসের 5 তারিখ আমি বাড়িতে ঢুকবো। চিঠি লিখে দিলেন। আগে চিঠির জমানা ছিল না। এই 10 বছর 15 বছর থেকে মোবাইল হয়েছে। এ আমার যুবক ভাইয়েরা শুনেলেন আল্লাহর নবীর হাদিস রে ভাই, আপনি পাটনা চলে যাবেন খাটতে, আপনি দিল্লি চলে যাবেন খাটতে, আপনি কলকাতা চলে যাবেন খাটতে। নবী বলেছেন ও পুরুষ, যখন তুমি বাড়িতে আসবে আসার 1 দিন 2 দিন আগে তোমার স্ত্রীকে তুমি ফোন করে দাও, বিবিরে আমার কাজ খতম হয়ে গেছে, এখন আমি বাড়ির ভিতরে আসব, বিবিরে কাজ খতম হয়েছে, আজকে 29 তারিখ আমি 2 দিন বাদ বাড়িতে চলে আসব। কেন ফোন করতে বললেন? ফোন করার দরকার কি? এ আমার মায়েরা, নবী বলেছেন মহিলা রে, যখন একটা মহিলাকে তার স্বামী ফোন করবে, আমি 2 দিন বাদ বাড়িতে আসছি, 3 দিন বাদ বাড়িতে আসছি, যদি মহিলাটা নেককার হয়, মহিলাটা যদি হুঁশিয়ার হয়, মহিলাটা যদি পড়ালেখা হয়, মহিলাটা যদি দিনদার হয়, তাহলে মনে মনে বলবে আল্লাহ রে, আমার স্বামীটা 2 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 1 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 4 মাস পর বাড়িতে আসছে, আমার স্বামীটা 20 দিন পর বাড়িতে আসছে। দয়ার নবী বলেছেন ওই মহিলা নিজের স্বামীর জন্য রেডি হয়ে থাকবে, নিজের স্বামীর জন্য সিধা করে থাকবে, নিজের স্বামীর জন্য চুলে তেল লাগিয়ে থাকবে, নিজের স্বামীর জন্য পাউডার লাগিয়ে থাকবে, নিজের স্বামীর জন্য নতুন কাপড় পিনতে থাকবে, নিজের স্বামীর জন্য সুন্দরভাবে সাজে থাকবে। কেন সাজে থাকবে? এ আমার মায়েরা খালারা, রাসূল বলেছেন তোমার স্বামীর সামনে তুমি সেন্টওয়ালা তেল লাগিয়ে থাকো, তোমার স্বামীর সামনে তুমি সুরমা লাগিয়ে থাকো, তোমার স্বামীর সামনে তুমি সুন্দর কাপড় পিনতে থাকো, যেভাবে তোমার স্বামীকে ভালো লাগবে তোমার স্বামীর সামনে তুমি ভালো করে রেডি হয়ে থাকো। मैकमैन भाई थोड़ा आवाज बढ़ाइए ना, हो आवाज कस के क्यों रखे हैं, आवाज खोलिए।